সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সায়ন্তন চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের রিভিউ দেবো একটা ঘড়ির, যেটা আমি 6 মাস ধরে ইউজ করেছি। তো বন্ধুরা, ঘড়িটি হলো ফায়ারবোল্ট রাইজ ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ। আজকের এই ভিডিওতে এই স্মার্ট ওয়াচটার পুরো ডিটেইলড রিভিউ দেওয়া হবে। আর তোমরা যদি কেউ ফায়ারবোল্টের স্মার্ট ওয়াচ নিতে চাও তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, প্রথমে আলোচনা করা যাক ঘড়িটার মধ্যে তোমরা কি কি পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে কিন্তু কোনো স্ক্র্যাচ আসেনি। আমি এই ঘড়িটা স্ক্রিন গার্ড ছাড়াই ইউজ করি, কিন্তু ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ কোনো স্ক্র্যাচ আসেনি। এই ঘড়িটা আমি 6 মাস ধরে ইউজ করছি। 6 মাস ধরে ইউজ করতে আমার তো কোনো আনকমফোর্টেবল ফিল হয়নি। বিশেষ করে সিলিকন স্ট্র্যাপ যেটা আছে, এটা খুবই হাতের সাথে ভালোভাবে বসে যায়, তো আনকমফোর্টেবল ফিল হওয়ার কোনো প্রশ্ন আসে না। এবার তোমরা যদি এটা স্টেনলেস স্টিলের স্ট্র্যাপ কিনো তাহলে এটা একটু পিছলে, ঘাম দিলে একটু পিছলে যেতে পারে, কি কারো যদি হাতে লোম বেশি থাকে তাহলে এটা পিছলে যেতে পারে, তখন হয়তো একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে। কিন্তু যদি কেউ সিলিকন স্ট্র্যাপ কিনো তাহলে তার আনকমফোর্টেবলের কোনো প্রশ্নই আসে না। বন্ধুরা, তোমরা যদি নর্মাল ইউজ করো এই ঘড়িটাতে তোমরা পেয়ে যাবে 7 দিনের ব্যাটারি লাইফ মিনিমাম, এবং তোমরা যদি এটা ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করো তাহলে মিনিমাম 4 থেকে 5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এবং তোমরা যদি এটা ফোন কল করতে ব্যবহার করো তাহলে তোমরা 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ আরামসে এটার মধ্যে পেয়ে যাবে। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, এই ঘড়িটা যে আমি এতদিন ধরে ইউজ করছি এটার মধ্যে কোনো বাগস, কোনো গ্লিচেস, কোনো ল্যাগস দেখা দিচ্ছে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘড়িটা কিন্তু খুবই স্মুথ। এটার মধ্যে কোনো বাগস, কোনো গ্লিচেস, কোনো ল্যাগস কিছুই দেখা দিচ্ছে না। ঘড়িটা কিন্তু খুবই স্মুথ। ডিসপ্লেটা দেখে তোমাদের মনে হতে পারে যে না, এটা একটা কোয়াড কাপ ডিসপ্লে, কিন্তু সেরকম কিছুই না। ভেজেলসটা কিন্তু অনেকটাই মোটা, দেখতে পাচ্ছ তোমরা সাইডে। তো বন্ধুরা, তোমরা এখন ডিসপ্লে কোয়ালিটি দেখতে পাচ্ছ, খুব যে ভালো তা নয়, ডিসেন্ট কোয়ালিটি ডিসপ্লে ওটা। তো বন্ধুরা, যেমন কি দেখতে পাচ্ছ ঘড়িটার ব্রাইটনেস কিন্তু আউটডোরে ঠিকই আছে, মোটামুটি দেখতেই পাচ্ছ তোমরা, খুবই ব্রাইট ঘড়িটা। বন্ধুরা, তোমরা এটা ওয়াচ ফেসটা খুব সহজেই চেঞ্জ করতে পারবে। প্রথমে এখানটা ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর তোমরা ওয়াচ ফেস নিজেদের পছন্দ মতো লাগাতে পারো। এছাড়াও অ্যাপে অনেক ওয়াচ ফেস আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। প্রথমে আমরা ব্লুটুথ অন করে নিলাম, তারপরে দা ফিট অ্যাপ্লিকেশনটাতে গেলাম। তো বন্ধুরা, এখন কানেক্ট হচ্ছে, তো দেখা যাক কতক্ষণে কানেক্ট হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ঘড়িটা কানেক্ট হয়ে গেছে, এখানে চার্জ ইন্ডিকেট করে দিয়েছে। তো এরপর আমরা দেখবো যে ওয়াচ ফেস চেঞ্জ কিরকম হয়। আমার এইসব ওয়াচ ফেসগুলো পার্সোনালি ভালো লাগে না। তো বন্ধুরা, এখন আমরা করবো ওয়াচ ফেস চেঞ্জ। তো দেখা যাক কত তাড়াতাড়ি হয় ওয়াচ ফেস চেঞ্জ। আমার পার্সোনালি এটা ভালো লাগছে, এটা আমি এখন অ্যাপ্লাই করছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওয়াচ ফেস চেঞ্জ হয়ে গেছে। তাহলে অ্যাপ কিন্তু একদম প্রপার স্মুথলি কাজ করে, অ্যাপে কোনো তোমাদের প্রবলেম হবে না। বন্ধুরা, এবার আমরা স্টেপ কাউন্ট করব। তো স্টেপ কাউন্ট করার জন্য প্রথমে আমি এখন ঘড়িতে সেটিংসটা করে নিই, তারপর আমরা 100 পা হেঁটে দেখাবো যে কতটা স্টেপ কাউন্ট করছে। তো শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি অ্যাকিউরেসিটা ঠিকই আছে, 99 স্টেপ দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি এই ঘড়িটাকে হেলথ ট্র্যাকিং এর জন্য কিনো তাহলে আমি অবশ্যই এটা রেকমেন্ড করব না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়িটা এখন মাউসের স্ট্রেস মাপছে, যে মাউসটার কতটা স্ট্রেস।
এই জন্য আমি রেকমেন্ড করছি না এই ঘড়িটাকে। তো বন্ধুরা, মাউসের স্ট্রেস হচ্ছে 44, যেটা খুবই নর্মাল। এই ঘড়িটা এটাই শো করছে, জানি না মাউসের কেন এত স্ট্রেস। তো বন্ধুরা, এখন মাপা হচ্ছে মাউসের হার্ট রেট। দেখা যাক এটা কত দেয়। 92 BPM, 94, 95, 97, 98, 100। মাউসের পালস রেট তো বেড়েই চলেছে মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 120 BPM মাউসের হার্ট রেট, খুবই ভালো। তার জন্য আমি পার্সোনালি রেকমেন্ড করছি না যে ঘড়িটাকে তোমরা হেলথ মনিটরিং এর জন্য পারচেজ করো। আমি যে ঘড়িটা এতদিন ধরে ইউজ করছি, ঘড়িটার মধ্যে আমি মেনলি একটাই প্রবলেম ফেস করি, যেটা হচ্ছে যে ক্রাউন নিয়ে। এই ক্রাউনটার যেটা মেন ফাংশন, সেটাই ভালোভাবে হয় না। তো বন্ধুরা, রিভিউটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, আর যারা নতুন তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা। তো এখন আমি করব স্টেপ কাউন্ট। তো স্টেপ কাউন্টের জন্য হয় না আরেকবার এগেন দেখা। এবারটা এগেন খাচ্ছি। দাঁড়া এক মিনিট, দাঁড়া একটু বাড়াবো এই পিস না, যাতে ঘড়িটা দেখায়। ঘড়িটা দেখতেই পাইনি তো। দেখাচ্ছে। দাঁড়া এক মিনিট, দাঁড়া হাতটা নিচে নামা। ঠিক আছে।